আকাশে ফের দুর্যোগ সংখ্যা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত। আগামীকালের মধ্যে নিম্নচাপে পরিণত হবে ঘূর্ণাবর্ত। আর আগামী 24 ঘন্টায় কলকাতা ও 24 পরগনায় বৃষ্টি। মেদিনীপুরেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। হাওড়া ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস। কাল থেকে প্রবল বৃষ্টির লাল সতর্কতা জারি রয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে লাল সতর্কতা রয়েছে। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। এটি আপার এয়ার সার্কুলেশন হয়েছে, যেটা আপাতত নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গলের উপরে রয়েছে এবং আগামী 48 ঘন্টার মধ্যে আশা করা হচ্ছে সেটি একটি নিম্নচাপে পরিণত হবে। এই যে লো প্রেশারটা নতুন করে তৈরি হবে, এর প্রভাবে আমরা কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই জেলাগুলি হলো ইস্ট মিদনাপুর, সাউথ 24 পরগনা, ওয়েস্ট মিদনাপুর। এছাড়া ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ঝাড়গ্রাম, নর্থ 24 পরগনা, বাঁকুড়া, কলকাতা, হাওড়া ইত্যাদি জায়গায়। বৃষ্টি যেন পিছু ছাড়ছে না দক্ষিণবঙ্গে আবারও ভারী বৃষ্টির, অতি ভারী বৃষ্টির এবং অত্যন্ত ভারী বৃষ্টির লাল, হলুদ, কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্তত সোমবারে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই দুই জেলাতে অন্তত লাল সতর্কতার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে এবং বাঁকুড়া, কিছুটা পুরুলিয়াতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে বিভিন্ন জেলাতে। কলকাতাতেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। আজ, কাল, পরশু এই 3 দিনের মধ্যেই ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। মৎস্যজীবীদের জন্য সে সতর্কবার্তা আজ পর্যন্ত ছিল, সেই সতর্কবার্তা আরও বাড়ানো হয়েছে। 18ই আগস্ট পর্যন্ত সতর্কবার্তা থাকবে মৎস্যজীবীদের। ওড়িশা এবং বাংলা উপকূল থেকে তারা সমুদ্রে মাছ ধরতে যেতে পারবেন না, কারণ সমুদ্র উত্তাল থাকবে এবং এই পরিস্থিতির কারণ হচ্ছে আরও একটা নিম্নচাপ তৈরি হচ্ছে। ক্যামেরায় সুনীতের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। আর এদিকে নিম্নচাপে বৃষ্টিতে জলমগ্ন ঝাড়গ্রামের সাঁকরাইল। তড়িঘড়ি ত্রাণ বেলিয়ে উদ্ধারে জোর জেলা প্রশাসনের। রাতেই ত্রাণ নিয়ে দুর্গত এলাকায় জেলা শাসক। কি পরিস্থিতি রয়েছে এখন এই মুহূর্তে? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজু, এর বিস্তারিত জানাবে। রাজু, কি পরিস্থিতি এখন? দেখো, বর্তমানে জল নামলেও কিন্তু যেভাবে বৃষ্টিপাত হচ্ছে সেক্ষেত্রে আবার হয়তো জলমগ্ন হতে পারে গোটা এলাকা। সেক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে বিভিন্ন ব্যবস্থা দেওয়া হয়েছে। ইতিমধ্যে জেলা শাসক ঘটনাস্থলে গিয়ে সেখানে ত্রাণ দিয়েছেন এবং যে সমস্ত মানুষ এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় আটকে রয়েছেন তাদেরকে দ্রুত সেখান থেকে উদ্ধার করার কাজ শুরু হয়েছে এবং প্রশাসনের তরফ থেকে গোটা এলাকায় নজরদারি রাখা হয়েছে। জেলা প্রশাসনের তরফ থেকে যেটা জানানো হয়েছে, যে সমস্ত মানুষ ক্ষয়ক্ষতি হয়েছে সেই সমস্ত ক্ষয়ক্ষতি যাতে তারা পান সরকারিভাবে, সেই সমস্ত ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে সেখানে 2-1 দিনের মধ্যে হয়তো কৃষি ক্যাম্প বসানো হবে। মূলত এখানে কৃষির সবথেকে বেশি ক্ষতি হয়েছে, কারণ এই যে পাশের যে খালটি রয়েছে, অর্থাৎ সুবর্ণরেখা নদীর পার্শ্ববর্তী যে খাল, যেখানে সুবর্ণরেখা নদীর জল ঢুকেই এই খালে প্লাবন আছে এবং সেই প্লাবনের পরেই মূলত গোটা 2-3টে গ্রাম জলের তলায় এখনো পর্যন্ত রয়েছে। সেই জায়গা থেকে সেখান থেকে উদ্ধার করা হয়েছে, বেশ কিছু বাড়ি ভেঙে গেছে। সেই সমস্ত মানুষকে ত্রাণ কেন্দ্রে রাখা হয়েছে। এখনো পর্যন্ত প্রায় 200টি পরিবারকে ত্রাণ কেন্দ্রে রাখা হয়েছে। আর তাদের হাতে ত্রাণ তুলে দেন জেলা শাসক এবং তাদের সাথে গিয়ে মেঝেতে বসে তাদের সাথে কথা বলেন এবং তাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যার কথা শোনার পরে তাদেরকে আশ্বস্ত করেন দ্রুততার সাথে সেই সমস্যা মেটানো হবে এবং সরকারিভাবে যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া প্রদান করা হবে। বেশ, ধন্যবাদ। একবারে ধসে চলে গেছে, জল তুলেছিল না, একবার জল তুলেছিল।